অবশেষে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে দিছে। আসলে স্কোয়াড দেখে যেটা মনে হইলো যে জিম্বাবুয়ের সাথে যে সিরিজটা হয়েছে এটা আসলে একটা ফাও মানে 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 নিয়ম রক্ষার যে সিরিজ, এই সিরিজ হয়েছে। এইখান থেকে আসলে ওইরকম কোনো ধরনের বিচার বিশ্লেষণ হয় নাই বা আহামরি কোনো চেঞ্জ হয় নাই। মানে শুধু একটা সংশয় ছিল যে না, লিটন কুমার দাসে আসলে কি এই বিশ্বকাপে চান্স পাবে কিনা, হয়তো বা চান্স পাবে না। এই ধরনের একটা বিষয় নিয়ে আসলে সবাই আমাদের মানে ছিল, যে সংশয় ছিল যে হয়তো বা লিটনকে নাও নিতে পারে বিশ্বকাপে। কিন্তু লিটন সেটা ভুল প্রমাণ করে দিছে এবং বিসিবি ও ভুল প্রমাণ করে দিছে যে না, লিটন স্কোয়াডে আছে। এছাড়া সবকিছু মোটামুটি ঠিকই আছে। সৌম্য সরকার, শান্ত, লিটন কুমার দাস, তারপরে তানজিদ সাকিব, তাসকিন আহমেদ, তারপরে সবচাইতে বড় বিষয় হচ্ছে সাইফুদ্দিনকে নিয়ে একটা সম্ভাবনা দেখা গিয়েছিল যে সাইফুদ্দিন হয়তো বা টি-20 বিশ্বকাপে চান্স পাইতে পারে। কিন্তু জিম্বাবুয়ের সিরিজে আসলে একমাত্র সাইফুদ্দিনের কপালটাই পুড়লো। যেটা দেখা যায় সাইফুদ্দিন ভালো খেলতেছিলেন, কিন্তু জিম্বাবুয়ের সিরিজে ওই ধরনের আহামরি ভালো পারফরমেন্স করতে পারে নাই, ভালো বল করতে পারে নাই, যার জন্য তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় নাই। এছাড়া মোটামুটি দেখা যায় যে দল ঘোষণা করছে মোটামুটি সবই ঠিক আছে। আসলে এখানে আপনি ঠিক না বলেও পারবেন না যে আপনার যে ব্যাকআপ প্লেয়ারের যে অবস্থা বাংলাদেশের, আপনি কাকে দিয়ে কাকে বাদ দিবেন, আপনি কোন পর্যায়ে গেলে যে আপনার লিটনের যে এখন ধারাবাহিক যে পারফরমেন্স, এই পারফরমেন্সের ভিত্তিতেও সে বিশ্বকাপে চান্স পায়। মানে কি জন্য পায়? কারণ লিটনের সাথে আপনার ভালো ব্যাকআপ প্লেয়ার এখন আর নাই বাংলাদেশে। আপনি এটা মানেন আর না মানেন, আপনি আমাকে হয়তো বা বকা দিতে পারেন বা গালি দিতে পারেন, অন্য কিছু বলতে পারেন, কিন্তু আসলে এটাই সত্য কথা যে বাংলাদেশে এখন লিটনের যে ব্যাকআপ প্লেয়ার হবে, এই ব্যাকআপ প্লেয়ারটা এখন বাংলাদেশের কাছে নাই। যতদিন পর্যন্ত আসলে বাংলাদেশে ব্যাকআপ প্লেয়ার আপনি তৈরি না করতে পারবেন, ততদিন পর্যন্ত এই লিটন দাস, সৌম্য সরকার, শান্ত, তারপরে এই এই সমস্ত প্লেয়ার নিয়ে খেলতে হবে। ঠিক আছে? এছাড়া আপনার কোনো উপায় নাই। তারা যতই খারাপ খেলুক আর ভালো খেলুক, দিন শেষে বলবেন লর্ড শান্ত, ডিসকাউন্ট লিটন, এইগুলোই বলতে পারবেন, কিন্তু তাদের আবার খেলা দেখতে হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আর যদি ভালো যদি প্লেয়ার তৈরি করতে পারেন, তাইলে এইখান থেকে আপনারা উদ্ধার হইতে পারবেন। এছাড়া আমি কোনো উদ্ধার হওয়ার পথ দেখি নাই। পাইপলাইনে আপনাকে ভালো ভালো প্লেয়ার তৈরি করতে হবে, এবং ভালো প্লেয়ার তৈরি করতে হলে আবার ওই ধরনের খেলার আপনার পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনার মনে করেন যে এক বিপিএল দিয়ে আপনি প্লেয়ার তৈরি, বিপিএল টি-20-র জন্য আপনি প্লেয়ার তৈরি করতে পারবেন না। আপনার ভালো ভালো খেলা খেলা খেলতে হবে, ভালো ভালো মানে খেলার জন্য মনে করেন যে কর্মসংস্থান করতে হবে খেলার জন্য। মানে বিভিন্ন ধরনের লিগ করতে হবে। শুধু এক বিপিএল দিয়ে আপনার মনে করেন যে ওই প্লেয়ার আপনি তৈরি করবেন, পাইপলাইনে হাজার হাজার শত শত প্লেয়ার তৈরি করবেন, এটা আসলে এক বিপিএল দিয়ে কোনোদিনই সম্ভব না। এক সিজন খেলে সারা বছর বসে থাকবে, এই ধরনের খেলা দিয়ে আপনি আসলে প্লেয়ার তৈরি করতে পারবেন না। প্লেয়ার তৈরি করতে হলে ওই ধরনের আপনার মানে সিস্টেমে আগাইতে হবে, যে বেশি বেশি করে লিগ খেলতে হবে, আরো বিভিন্ন ধরনের লিগ বাড়াইতে হবে। তাইলেই আপনি মনে করেন যে প্লেয়ার সৃষ্টি করতে পারবেন। আর না হলে এই বাংলাদেশের এই ধরনের খেলাই দেখতে হবে, এবং এদেরকেই সাপোর্ট করতে হবে, এবং আশায় বুক বাঁধতে হবে যে না, আমরা যাতে বেশি ব্যবধানে না হাইরে যাই। এটাই। বিশ্বকাপ অনেক দূরে, দেখা যাক কি হয়।